নমস্কার, সুপ্রভাত। আমি অর্চনা। এসব মনের কথা ভাগ করি চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। আজকের এই ভিডিওটাও কিন্তু আমার ওই পুজোর আগের। পুজোতে আগে তো মানে পুজোর মধ্যে পর্যন্ত তো সমানে বৃষ্টি চললো, তোমরা সবাই জানো। আর এই আমার এবার তো ছাদ বাগানে দোপাটি গাছ সেভাবে করতে পারিনি, 3টে গাছ হয়েছে, তার মধ্যে এই গাছটাতে দেখো ফুল ফুটছে। এর আগেও 2টো ফুল হয়েছে, সেটা ছিঁড়ে নেওয়া হয়েছে, সেদিনকে আমি ভিডিও করিনি। আর আজকে আবার হয়েছে, যাক তাও তো মান রেখেছে। আর এই গাছটা তো করি দেখতে পাচ্ছি, জানি না ফুল হবে কি না হয়, নিশ্চয়ই হবে, এগুলো তো বৃষ্টির জলেরই ফুল না। আর এই দেখো বৃষ্টির জল পেয়ে কেমন আগাছা জন্মেছে, তার মধ্যে আবার চোর কাটা। অনেক দিন পর দেখলাম। ছোটোবেলায় সমানে স্কুল থেকে ফেরার পথে যেই মাঠটা বৃষ্টির জল জমলে পরে মানে কোথায় জল জমেছে আমরা তো সেটাই দেখতাম, সেখান দিয়ে আসতাম। সেই মাঠের মধ্যে থাকতো চোর কাটা, আর ওই ইয়ের মধ্যে ড্রেসের মধ্যে লেগে যেত চোর কাটা। সেই সমস্ত কথাগুলো চোর কাটা দেখে মনে পড়ে গেল। আর এখানে আরেকখানা কিসের গাছ হয়েছে, এটা আমি নাম জানি না, তবে আমি ইউটিউবে কিন্তু এই গাছগুলো দেখেছি। এর ভেতরে একটা করে গোল সবুজ রঙের দানা থাকে। এগুলোর নাম কী গো, তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে কমেন্টে প্লিজ জানাবে। আরও অনেক ফুলও হয়েছে, আরও ছোটো ছোটো ফলও দেখতে পাচ্ছি। তবে যাই হোক, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এই দেখো আরেকটা, দেখতে কি সুন্দর লাগছে না, বৃষ্টির জল পেয়ে মানে যেইখানে যা পারছে সবই সুন্দর হয়ে উঠছে। আর আমার এই করবী গাছে কবে ফুল আসবে কে জানে, অনেক আশায় রয়েছে এই গাছটাকে নিয়েও। এটাও একটা ডাল কেটে আমি লাগিয়েছিলাম। আর আমার ছাদ জুড়ে নয়নতারা তো আছেই, ছোটো ছোটো ফুল হলেও দেখতে খুব সুন্দর লাগে, গাছ ভর্তি হয়ে ফুটে থাকে। ছাদটা মানে ছাদের সৌন্দর্য বাড়ায়, যদিও বা ছাদের বৃষ্টির জলে জলে শ্যাওলা হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। তবে যাই হোক, ওই শ্যাওলা ছাদটাকেও এরা যেন সুন্দর করে তুলছে। চলে এলাম সকালের টিফিন করতে। তবে এই সকালের টিফিনকে গোলা রুটি রেখেছি, আর আমি কিন্তু ছেলেকে একবার গোলা রুটি করে স্কুলের টিফিনে ওকে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ও ভাত খেয়ে গেছে, গোলা রুটিটা নিয়ে গেছে। এবার ওকে পাঠিয়ে দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করছিলাম, বিছানাপাটি সব তুলছিলাম। তুলতে তুলতে ভাবলাম না, আমাদেরও তো টিফিনটা করতে হবে। আর উপরেও আবার আক্কেল দাঁতের ব্যথা হচ্ছে, সেই জন্য ভাবলাম না, আমাদেরও ওর মধ্যে একটুখানি গোলাটা ছিল, ওর মধ্যে আরেকটু আটা দিয়ে বাড়ি নিলাম। ভাবলাম সবার জন্যই গোলা রুটি করে নিই, রুপুরও তাহলে একটু খেতে সুবিধা হবে। আর সত্যি কথা বলতে কি, গরম গরম নরম নরম গোলা রুটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর করতেও খুব একটা ঝামেলা নেই যে অনেক কিছু আয়োজন করতে হবে, তাও কিছু না। আর আমার মতন তোমরা কে কে গোলা রুটি খেতে ভালোবাসো আমাকে একটু জানাবে। এদিকে রঞ্জন আবার বাজার থেকেও চলে এসছে, বাজারের ব্যাগে এখনও হাত দিইনি, দেখাবো একটু পরে, হাত দেবো একটু পরে, দেখাবো তোমাদেরকে আজকে কী কী আসলো বাজারে। এটাকে দিয়ে নিই, ব্যাস, এর আর কোনো ঝামেলা নেই। আর এর নাড়াচাড়ার দরকার নেই, দিয়ে দিলাম, নিজে নিজেই নিজের সাজগুজ করে নেবে, নিজের আকারটা ধারণ করে নেবে। এই কাজ করতে করতে যদি টিফিন করতে হয়, ধরো হাতে অনেক কাজ আছে, সে সময় আবার টিফিনটাও করতে লাগবে, তাহলে এর চাইতে আর ভালো কিছু নেই। এটাকে দিয়ে দিলাম, একটু গ্যাসটাকে কমিয়ে রেখে এখন ঘরের কিছু কাজ করতে পারবো। এটা আস্তে আস্তে হতে থাক। ওইদিকে আমি তো বিছানাবাটিতে হাত দিয়ে অর্ধেক সেরে রেখে চলে এসেছি। ব্যাস, মানে এই কী বলবো, এই কাজের সময় সকালবেলায় এরকম বালিশ টালিশ সব এখানে তুলে রেখে গেছি। যদি এদিকে ঘরের এদিকে এক্সট্রা কাজ থাকে, আবার ওদিকে টিফিনটাও করতে হবে, তবে আমার মতে গোলা রুটির চাইতে ভালো কিছু নেই। ওই গোলা রুটিটাকে সব ঠিকঠাক করে ওখানে দিয়ে এখানে আসলে পরে এদিকের কাজও হবে, ওদিকে টিফিনও হয়ে যাবে। আর এই গাছপালাগুলোকে সব নিয়ে এসেছি, এগুলো ছাদে ছিল, ছাদের থেকে নিয়ে এসে জানলায় রেখেছি। আর এত সুন্দর লাগছে না। আর এই গাছটাতে না খুব সুন্দর ফুল হয়, দেখো 3টে পাপড়ি গোলাপি রঙের, এই দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে না। এই তো আবার চলে এসছে এটাকে উল্টোতে। বললাম না, এর চাইতে সুবিধা কিছু নেই। এটা করতে করতে কি এদিকে টিফিনটাও হয়ে যায়, খাবার দাবারটাও রেডি হয়ে যায়, আবার এদিকে কাজকর্মটাও হয়ে যায়। আমি ওই গাছগুলোকে নিয়ে জানলায় রেখেছি না, কি বলবো, মানে কাজের ফাঁকে ফাঁকে এদেরকে দেখলেও যেন একটু মনে এনার্জি পায়, কাজকর্মের মনটাও বেশ ভালো লাগে। আর চোখের সামনে একটা সবুজ থাকে, আমার চোখেরও উপকার হয় হয়তো। কিছু জামা কাপড়ও জমেছে, ওই বিছানাপাটি পুরো ঠিক করার আগে এই সোফার জামা কাপড়গুলোকে ভাঁজ করে সরিয়ে নেব। আমার বিছানা টিছানা পুরো গোছানো হয়ে গেছে, আর এদিকে সোফাটাকেও গুছিয়ে নিয়েছি। আর এগুলো করতে করতে এই এতগুলো জামা কাপড় এখানে ভাঁজ করা হয়ে গেছে, এবার এগুলোকে জায়গায় দেবো। আর এইগুলো করতে করতে ওদিকে আমার গোলা রুটিও কিন্তু কয়েকটা হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই কটা গোলা রুটি হলো। এই যে, চলো দেখা যাক কটা হয়েছে। এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা গোলা রুটি আমার
হয়ে গেছে। এগুলো ঢাকা থাকলে একটু গরম থাকবে। আর এইদিকে আর একখানা দিয়ে গেছে, তাহলে দেখলে তো ওইদিকে আমার ওইদিকে কাজটাও সারা হয়ে গেল, এদিকে টিফিনটাও হয়ে গেল। অবশ্য ভাত বসালেও হয়ে যায় সকালের টিফিনে, কিন্তু সকালের টিফিনে রোজ রোজ তো আর ভাত খাওয়া খেতে ভালো লাগে না। তবে আমরা যে খাই না তা না, খাই, মানে অবস্থা বুঝে ব্যবস্থা। আজকে আমার ভালো বার আছে, সোমবার। ভাবছি একবারে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে তারপরে আবার ঘর ঝাড়াঝুড়িতে হাত দেবো। কেননা পুজোর তো আর বেশি দিন নেই, মহালয়ের আগে আগে সমস্ত কিছু ঝাড়াঝুড়ি করে সারতে লাগবে। আর এবার দেখো বাজারের ব্যাগে হাত দিয়েছি, প্রথমেই কুমড়ো উঁকি মারছে। রুপুর বাবা বাজারে গেলে প্রথমে মনে হয় কুমড়োটাই কেনে, কিছু চিনুক বা না চিনুক, কুমড়োটা ভালো করে চেনে। আর দেখা যাচ্ছে বরবটি, আবার একটা চালতা নিয়ে এসেছে, এটাই আমি চাইছিলাম। বেশ কচি চালতার ডাল খেতে এখন বেশ ভালো লাগে। ওই দেখো মাথা খারাপ করা বাজার করে, চালতাও এনেছে আবার আমও এনেছে। এবার চালতাটা, আমটা তো রেখে দিলে পরে ইয়ে হয়ে যাবে, কী বলে, নরম হয়ে যাবে। আর এখানে শসা, পেঁপে, পেঁয়াজ সবই রয়েছে। এদিকে চালতার ডালটা, কিন্তু আমের ডালটা এতদিন খাওয়া হলোই, আমের ডালের চাইতে চালতার ডালটা খেতে এখন বেশি ভালো লাগবে। আবার এখানে কি উকি মারছে, এখানে পটল আছে। যাই হোক, আবার মাছ এনেছে, কি মাছ এনেছে তোমাদেরকে দেখাই চলো। এই কালো প্যাকেটের মধ্যে মাছ দিলে না আমার একদম ভালো লাগে না। আমার না কালো প্লাস্টিকটা কেমন যেন লাগে, কালো প্লাস্টিকটা আমার সহ্যই হয় না। ওর মধ্যে কোনো খাবার দাবার জিনিস আমার দেখতে ইচ্ছে করে না। ও এনেছে কাতলা মাছ। তো চলো মাছ ফাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখি, তারপরে রান্না দেখাবো। আর রঞ্জনও এই প্যাকেটে করে মাছ আনলে না ঢালার জন্য একদম খুব তাড়া দিতে থাকে আমাকে। মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে নিজে হাত পা ধুয়ে একটু পরিষ্কার হয়ে আসলাম। সারাক্ষণ সংসারের কাজ করলে হবে বলো? সামনে পুজো আসছে, নিজেকে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটু টিপটাপ রাখতে লাগবে। এদিকে টিফিন খাওয়া হয়ে গেছে, টিফিনের পরে একটা ওষুধ ছিল সেটাও খাওয়া হয়ে গেছে। এরপরে আছে নাকের স্প্রে, নাকে একটা স্প্রে করতে হবে। আর তারপরে ওই যে আমার মেয়ে বসে আছে অসুস্থ, গালে ব্যথা, মানে গালে ব্যথা কি বলবো, দাঁতে ব্যথা, দাঁতের মাড়ি ফুলেছে, আক্কেল দাঁতের। যতদিন আক্কেল না হবে ততদিন এইভাবে কষ্ট পেতেই থাকবে। আমাদেরও যখন এই বয়সটা ছিল তখন আমারও হতো, মাঝে মাঝে এরকম আক্কেল দাঁতে ব্যথা হয়ে যেত। বেচারা কিছু খেতে পাচ্ছে না। আর কি বলবো, প্রত্যেকটা বছর না এই হয় পুজোর আগ দিয়ে, সবারই কিছু না কিছু সমস্যা হয়ে যাবে। ডাক্তারের কাছে যাব, নিজেদের পুজোর কেনাকাটা করার আগে ডাক্তারকে কিছু টাকা গিফট দিয়ে আসতে হবে। তারপর ডাক্তারের ওষুধ খেয়ে যে নিজেকে একটুখানি ভালো রাখবো, মনটা একটু ভালো হবে, তাও না। কি হয় বলো তো, যে বর্ষা যায় তো, বর্ষার পরে এই যে এখন যতই চুল আসরাচ্ছি অতই মাথা থেকে চুল উঠছে। আর এই চুল ওঠা দেখে আরোই যেন মনটা খারাপ হয়ে যাচ্ছে। এবারে বসেছি ওষুধ খেতে, ওষুধটা খেয়ে তারপরে সংসারের কাজে আবার হাত দেবো। ওই 1/2 কাপ জল নিলাম, 1/2 কাপ জলের মধ্যে 7 ml একটা ইয়ে নিতে হবে, সিরাপটা। এটা কাশির জন্যই দিয়েছে, একটা খুসখুসানি কাশি হচ্ছে সেই জন্য আর কি দিয়েছে হয়তো। আর এই ওষুধটা এত মিষ্টি, কি বলবে, জ্যৈষ্ঠী মধু টধু যেমন মিষ্টি হয় না, জ্যৈষ্ঠী মধুর যে শিকড়টা আছে, যেটা ওটা আমি চিবিয়েছি, প্রচণ্ড মিষ্টি, ওই এইরকম মিষ্টি। সেই জন্যই মনে হয় ওই ইসের সঙ্গে দিয়েছে, জলের সঙ্গে মিশিয়ে খেতে বলেছে, এমনি খাওয়া যাবে না এত মিষ্টি। আর এই হলো নাকের স্প্রে, আর একটাও আছে, 2টো নাকের স্প্রে, এইটা নিই আর একটাও নিই। চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি, জলটা ভিজিয়ে রাখলে না খুব সুবিধা হয়, খুব তাড়াতাড়ি ভাত হয়, গ্যাসটা কম পড়ে, ভাতটা খুব সফট হয়। আর এই যে মাছ, এদিকে দুধের প্যাকেট এসছে, দুধের প্যাকেটটা কেটে দুধটাকে জাল দিয়ে নিতে হবে, ঠান্ডাটা কমে গেছে না, নষ্ট হয়ে যেতে পারে। এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, গরম হলেই চালটা দেবো। আর এদিকে দুধটা জাল দিতে বসালাম। দুধের প্যাকেটগুলোর মধ্যে জল দিয়ে একটু ভালো করে ঝাঁকিয়ে জলটাকে ফেলে দিয়ে ওই দেয়ালটার মধ্যে আটকে রেখে দিই। তারপর জলটা ঝরে গেলে, ভেতরটা আর কি শুকিয়ে গেলে, ওপরের ঘরের প্যাকেটের মধ্যে এগুলো সব জমিয়ে রেখে দিই। এগুলো বিক্রি হয় গো বন্ধু, ভালোই দাম দিয়ে বিক্রি হয়, সেজন্য ফেলে দেবো কেন, শুধু যতটা আয় করা যায়। কিন্তু এইভাবে যদি ধুয়ে না রাখা হয় না, তাহলে কিন্তু গন্ধ হয়ে যায় দুধের প্যাকেটের ভেতর, একটা বাজে। দুধের বাটিটায় এই ওভেন থেকে সরিয়ে দিয়ে ওই ইন্ডাকশান ওভেনে দিয়েছি। আর এখানে মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কারণ এতটা দুধ তো ওভেনে অনেকটা সময়ও লাগবে, হতে দেরি হয়ে যাচ্ছে, এদিকে সময়ের তো দরকার। আবার কেননা ঘর ঝাড়াঝুড়িতে হাত দেবো। আর এই দুধ খুব একটা আমি ওভেনে জাল দিও না, 2 প্যাকেট দুধ তো প্রচণ্ড গ্যাস টানে, ওর জন্য ইন্ডাকশান ওভেনে দিয়ে দিই, তাড়াতাড়ি হয়েও যায়। মাছের কড়াইটা না ঢেকে দিয়েছি, প্রচণ্ড তেল ছিটকাচ্ছে, কেননা যত থাকবে তেল ছিটালে এই পাশের দেয়ালটা খুব ময়লা হয়ে যাবে। এই তো কদিন আগে একবার পরিষ্কার করলাম,
এদিকে ভাতের জলও গরম হয়ে গেছে, চালটা দিয়ে দিই, হয়ে যাবে তাড়াতাড়ি। মাছের ঝোলটা একটু সবজি দিয়ে করবো, সেই জন্য কিছু একটু সবজিও কেটে নিলাম, আলু, পেঁপে, বরবটি আর কাঁচকলা। টমেটো নেই, টমেটো থাকলে টমেটোটাও দিতাম। এভাবে সবজি দিয়ে কাতলা মাছের ঝোলটা করলে কিন্তু দারুণ লাগে খেতে। এখানে মাছ আর কাঁচকলাটা ভেজে তুলে নিয়েছি, আর এখানে তেলের মধ্যে জিরে তেজপাতা দিয়ে আলু আর পেঁপেটা একটু কষিয়ে নিলাম নুন হলুদ দিয়ে। বরবটিটা এখন দেবো, আগে দিনই, কারণ আগে বরবটিটা দিলে না গলে যাবে। এইরকমভাবে সব সবজি দিয়ে কাতলা মাছ কিংবা রুই মাছের ঝোলটা করলে না আমাদের ঘরে খুব ভালো যায়, আর এটা খেতে খুব ভালো লাগে গো। আর রূপুর বাবাকে না পদে পদে রান্না করে দিলে না ও অতটা গুছিয়ে খেতে পারে না, ও ভালো লাগে না। ও 3 রকমের জায়গায় 4 রকম দেখলে বলবে কি, দৌড় এত কিছু কে করতে বলেছে, সব কিছু দিয়ে দাও আমার পাতে, একবারে মেখে খেয়ে নেব। একবার একটু বেশি করে লঙ্কা বেটে রাখলাম। আমি বেশি করে একটু মশলাটা বেটেই রাখি, এর মধ্যে একটু আদা দিয়ে বাটলেও ভালো হতো, কিন্তু সব রান্নাতে তো আর আদা লাগে না, সেই জন্য একটু লঙ্কাটায় বাটলাম, আর এটা পরে নেবো, আদাটা পরে বেটে নেবো। আর রোজের যেগুলো মশলা, নুন হলুদ জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু আদা বাটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আদা ঘষে, আর একটু লঙ্কা বাটা, পরে আবার আদাটা একটু বেশি করে বেটে রাখবো। আর এই যে মশলাটা আবার জলে গুলে একটু দিয়ে দিলাম, এবার তো কষাতে হবে ভালো করে জানো। এবার এই মশলাপাতি আর সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে আদর যত্ন করে যতই কষাবে অতই এর স্বাদ বাড়তে থাকবে। তবে যতই কষাবে, কথাটা আমি ভুল বললাম, যতই কষাবো না, ওই মানে মশলা দিয়ে যতক্ষণ না তেল না ছাড়ে, ওই তেলটা ছেড়ে গেলে বুঝতে হবে হয়ে গেছে কষানোটা। ঝোল ফুটেও গেছে আমার, মাছগুলোকে দিয়ে দেবো। ঝোলটা একটু বেশি করেই করছি, কেননা রূপু তো অন্য কিছু দিয়ে খাবেও না, শুধু ঝোলটা দিয়ে খাবে, আর ছেলেও এই ঝোলটা পেলে এই ঝোলটা দিয়ে খুব মজা করে খাবে। ওই এমনি যদি প্লেন মাছের ঝোলটা করে দাও, রুই মাছ কিংবা কাতলা মাছ, অন্য মাছের ঝামেলা নেই খায়, কিন্তু রুই মাছ কাতলা মাছের প্লেন ঝোল করে দিলে কিন্তু ওর খুব একটা খেতে যায় না। এইভাবে সবজি দিয়ে করে দিলে এটার স্বাদটা ওর বেশি ভালো লাগে। সেই জন্য, আর আজকে তো ঘর ঝাড়াঝুড়িতে হাত দেবো, ওই জন্য রান্নার ঝামেলাটা করিনি, ঝোলটাই বেশি করে নিলাম। মাছের ঝোল আমার একদম রেডি। আর রঙটা দেখেছেন বন্ধু, কি সুন্দর এসেছে না রঙটা। তাহলে চলো দেখাই আজকে কি রান্না বান্না হলো। এই যে এক হাঁড়ি ভাত, মানে দুবেলার ভাত করে নিয়েছি, ওবেলাতেও ভাতই খাবো যেহেতু মাছের ঝোল আছে। আর এখানে রয়েছে একটু অল্প করে মুগ ডাল, একদম ধোয়া উঠছে, তবে ডালটা আমার আজকের নয়, এটা কালকের ডালটা। কালকে একটু বেশি করে করেছিলাম, প্ল্যান ছিল আজকের এই সমস্ত ঘরে হাত দেবো। আর মোচার গন্ধটাও রয়ে গেছে আমার, আর রূপুরও আবার এই বেলাটা হয়েই যাবে। এর মধ্যে ছোলা ঠোলা আছে, ছেলে মেয়েগুলো কেউ খাবে না, মেয়ে ওরা খায়, কিন্তু যে দাঁতে ব্যথা, মেয়ের তো আক্কেল দাঁতের মাড়ি ফুলেছে, আর ছেলেটা তো শরীরটা ঠিক নেই, আগের সপ্তাহে জ্বর গেছে, মুখে সেরকম স্বাদ নেই, শুধু ঝোলটা দিয়েই খাবে। আর এই তো ঝোলটা বন্ধু, এতেই যথেষ্ট হয়ে যাবে। রাতে যদি প্রয়োজন হয় তবে একটু ডাল সেদ্ধ করে নেব। এখানে শসা আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি, যখন খাবো তখন এর ওপরে একটু বিট লবণ আর লেবুর রসটা দিয়ে নেব। এইভাবে ঝুঝু করে কেটেছি, তবে কি ভাতের সাথে এরকম করে নিয়ে খাওয়া হয়ে যায়, নাহলে এই চাকচাক করে কেটে রাখলে না ওই দেখা যাচ্ছে যে ভাত খাওয়া হয়ে যাচ্ছে, এদিকে শসা পড়ে থাকছে। আবার কেউ ছেলেরা হয়তো আধ কাপচা করে খেয়ে রেখে দিচ্ছে, এভাবে ঝুরঝুরি করে কাটলে ভাতের সঙ্গে বেশ মিশিয়ে খাওয়া হয়ে যায়। খাওয়া দাওয়া সব সারা হয়ে গেছে, এবারে ঘর ঝাড়াঝুড়িতে হাত দিয়ে দিয়েছি। আলো থাকতে থাকতে তো ঝেড়ে ঝুড়ে সব সেরে নিতে হবে। আর এই ছোটো ঘরটাতেই আগে হাত দিয়েছি, এই ঘরটাতে তো ঠাকুর থাকে, তাই এই ঘরটায় আগে ঝাড়াঝুড়ির মধ্যে রেখেছি। তবে এর আগে তো শুরু করেছিলাম ঝাড়াঝুড়ি, তোমাদেরকে দেখেছি, আগে প্রথমে তো শোকেসটা নাড়া দিতে হয়েছিল, শোকেসের ভেতরটা গুছিয়ে নিয়েছি। তো আজকে এই ছোটো ঘরটা করব, তারপরে আস্তে আস্তে সব। আজকে তো ভালো বার আছে, আমার শাশুড়ি বলেন যে একটা ভালো বার দেখে সেদিনকে একটা ঘর ঝেড়ে একটা জানলা দরজা এরকম ধুইয়ে রাখলে পরে তারপর যে কোনো দিন আর কি করা যায়, ওই অমাবস্যা পূর্ণিমা ওই সমস্ত বাদ দিয়ে যে কোনো বারে ঝাড়াঝুড়ি করা যায়, সেই জন্য এই ব্যবস্থা। আর এই যে দেয়ালের ছবিটা দেখছো, এটা আমার মেয়ে এঁকেছে, যখন ক্লাস 8-এ পড়তো তখন এটা এঁকেছে, এখন তো ফার্স্ট ইয়ার পড়ছে। ঘরটা মোটামুটি ঝাড়াঝুড়ি কমপ্লিট। এবার এই তাকটায় হাত দিয়েছি, এই দেয়াল আলমারির ওপরে যেটা ছোটো তাক মতন করা আছে, এই তাকটায়। আর এই ছবিগুলো সবই আমার মেয়ের আঁকার, তবে রবীন্দ্রনাথ ঠাকুরটা নয়, রবীন্দ্রনাথ ঠাকুরটা শান্তিনিকেতন থেকে কিনে দিয়েছে ওর মেজো পিসি ওকে। আর এই আঁকাগুলো অনেক ছোটোবেলায় এঁকেছে, লক্ষ্মী ঠাকুরটা তো আরও অনেক ছোটোবেলায়। এখন ভাবছি এইগুলো সব, ওই দেখো এইসব পরিষ্কার করতে গিয়ে এখানে এতগুলো ময়ূরের পাখা পেলাম, ওই জন্মাষ্টমীতে কিনে রেখে দিয়েছে। এটাই তো হয় না, ঘর ঝাড়াঝুড়ি করতে লাগলে যে কত কি বার হয় এদিক থেকে ওদিক থেকে, তখন মনে হয় যে বাবা এইটা এখানে ছিল, সেদিনকে আমার এটা দরকার ছিল, পেলাম না, এটাই হয়। খুব সাবধানে নামাতে হবে।
সবই কাচের, উপরে কাঁচ লাগানো। একটা যদি কিছু পড়ে ভেঙে যায় তাহলে আর রক্ষে নেই। এগুলো অনেক যত্নের জিনিস ওর। অবশ্য মোছামাছিও করে না, এখান থেকে নামবে ভয় পায় যদি হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায়। এই মোছামুছি সমস্ত কিছু করার দায়িত্ব এগুলো আমার। তবে এই আঁকাটা এই প্যাঁচাটা আমিও খেয়াল করিনি, প্যাঁচাটা ভুল হয়েছে। মা লক্ষ্মীর বাম দিকে থাকে প্যাঁচা, ও ডান দিকে এঁকে ফেলেছে। লক্ষ্মী ঠাকুরের মুখটা কিন্তু খুব মিষ্টি, খুব চেনা চেনা লাগে মুখটা, কার মতো যেন হয়েছে। ঝাড়াঝুড়ি করতে শুরু করে দিয়েছিলাম, মুখে মাস্ক পরিনি, একদম খেয়াল নেই। আসলে অভ্যেস না থাকলে যা হয়, যখন নাক সুরসুর করছে, হাঁচি হাঁচি আসছে, কাশি আসছে, তখন মনে পড়লো আরে আমাদের তো মাস্ক পরে ঝাড়া মোছা করার কথা, একদমই ভুলে যায়। ঝাড়াঝুড়ি সব মোছামুছি কমপ্লিট, জায়গার জিনিস আবার জায়গায় রেখে দিয়েছি। আর ময়ূরের পাখাগুলো এখন আপাতত এখানেই থাক, পরে সব পরিষ্কার করা হয়ে গেলে দেখা যাবে ওটা দিয়ে কী করবো। জলের মধ্যে লাইজল দিয়ে ওর মধ্যে ন্যাকড়া ভিজিয়ে এই ছোটো ঘরের দরজাটাকে মুছে রাখছি ভালো করে। আগে একটা সময় না সার্ফ দিয়ে এগুলো মোছাতাম জানো, কিন্তু এই হাতের সমস্যা হয়ে যায়, হাতের চামড়া উঠে যায়। ডাক্তারবাবু তো আমাকে সার্ফ টার্ফ একদিন ঘাঁটতেই না করেছেন। সেই জন্য এখন ওই জলের মধ্যে লাইজল দিয়ে ভালো করে ন্যাকড়াকে চুবিয়ে দরজা জানলা সব এগুলোকে মুছে রাখি। গত বছরও এই ঝাড়াঝুড়ির ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। শুধু ঝাড়াঝুড়ি নয়, দুর্গা পুজোর প্রত্যেকটা দিনের ভিডিও, কালী পুজো, লক্ষ্মী পুজো সবই দেয়া আছে, জগদ্ধাত্রী পুজো। আজকে ঘরের এই পর্দাগুলোকেও খুলে নেব, পর্দাগুলোকে খুলে রিংগুলোকে খুলে নিয়ে গরম জলে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে পরে ওয়াশিং মেশিনে কাচতে দেবো। আর এই সমস্ত করতে করতে বাইরে অন্ধকার হয়ে গেছে। আমার অবশ্য ঝাড়াঝুড়ি পরিষ্কার করা হয়ে গেছে, পর্দাগুলো খুলে রিংগুলো খুলে নিলেই হবে। তাড়াতাড়ি খেয়ে নে, খাবার দিলে পরেও দেখো দেখো কীর্তিটা, দুধের কাপের ওপর দুখানা বিস্কুট রেখেছে, বলছে ব্যালেন্স করেছি। ঝাড়াঝুড়ি সেরে আবার স্নান টান করে সন্ধ্যা পুজো দিয়ে এলাম, চা খেতে বসেছি। এখন ছেলে খাচ্ছে দুধ বিস্কুট আর আমি বসেছি চা নিয়ে। চাটা অবশ্য আমি করিনি, রূপুকে বলেছিলাম চা করতে। এখন মা ছেলে তো গল্প করতে করতে চা খাবো। আজকের মতন ঝাড়াঝুড়ি তো কমপ্লিট হয়ে গেছে। আমাকে ঝাড়াঝুড়ি করতে দেখে আমার ছেলে বলছে মা পুজো কি চলে এলো, তাহলে পুজোর জামা কবে কিনবো? ওর চিন্তায় পড়ে গেছে যে পুজোর জামাটা আমার কবে হবে। আমি জিজ্ঞাসা করছি তো কটা নিবি জামা? বলছে 30টা। 30টা জামা দিয়ে কী হবে? তো পুজো তো মোটে 5 দিন, কখন পরবি? দুবেলা পাল্টে পাল্টে পরলেও তো 10টায় কাজ হয়ে যাবে, তাই না? কিন্তু 30টা জামা দিয়ে কী করবি? তো আমি ওকে বলছি ঠিক আছে তুই তো আমার বাবা, আমি তো না হয় তোকে 30টা জামা কিনে দিলাম, কিন্তু তুই যে আমার বাবা, তুই আমাকে কিছু দিবি না? তো আমাকে একটা শাড়ি কিনে দিবি তো? তার উত্তরে বলছে আমার কাছে পয়সা নেই। রাত্রির বাজে 10টা 48, ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। মানে কি বলবো, এবছর যেন আর বৃষ্টির শেষ নেই। দেখবে শীতটাও মনে হচ্ছে এবার তাড়াতাড়ি চলে আসবে, পুজোর পর গেলে অমনি সাথে সাথে মানে শীত চলে আসবে। কি বিদ্যুৎ চমকাচ্ছে। এরপর আর কি দেখাবো বলো, আর তো কিছু দেখানোর নেই। এরপরে এত রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া ঘুম। অবশ্য এখন আবার আমি সবজি বানাতে বসবো, খাওয়া দাওয়াটা সেরে তারপরে কালকে কি রান্না হবে সেই সবজিটাকে বানিয়ে রাখবো, তাহলে আবার কালকে রান্না করতে সুবিধা হবে। আর এই দেখো কী হারে বিদ্যুৎ চমকাচ্ছে। তাহলে আজকের মতন এখানেই রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকের মতন আসি, টাটা।